যারা রাজ্যে দুর্নীতির সাথে যুক্ত, মিড ডে মিলে দুর্নীতি করে তাদের সাথে কোনো জোট নয়, এই মন্তব্য করে নওশাদ সিদ্দিকী বলেন, ইন্ডিয়া জোটে অসুবিধে নেই, কিন্তু দ্বৈত অবস্থানে নেই আইএসএফ। প্রয়োজনে দল আলাদা করে লড়বে, জামানত জব্দ হয়ে যাবে ভোটে লড়ে, এই হাসির খোরাকে সংগঠনকে নিয়ে যাবেন না। মন্তব্য আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকী। টেট নিয়েও এদিন মুখ খোলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। মন্তব্য করেন, প্রতি বছর টেট পরীক্ষা হচ্ছে আর প্রতিবার দুর্নীতি হচ্ছে নিয়োগ নিয়ে। এবার তাই আর টেট পরীক্ষার্থীদের শুভেচ্ছা দিতে পারছি না। গোটা তৃণমূল দল দুর্নীতিতে ডুবে, মানুষ এর উত্তর দেবে সময় মতো। মন্তব্য আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর। যাবে কন্টেস্ট করবে, কার সাথে থাকবে? দেখুন আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করেছি। ওই রকম জোটে ধরি মাছ নাচি ফানিতে আমরা নাই। কারণ যাদের দ্বারাই আমাদের কর্মীরা আক্রান্ত হয়েছে, যাদের দ্বারা আমাদের কর্মীদের গুলি করে হত্যা করেছে, আমাদের কর্মীদের খুন যাদের হাতে লেগে আছে, যাদের দ্বারাই বাংলার গণতন্ত্র বিপন্ন। দেখুন না, এই যে 1000 দিনের ওপরে কলকাতা রাজসভাতে আন্দোলন করছে, হবু শিক্ষকরা চাকরি পাচ্ছে না। বাংলার গণতন্ত্র যাদের দ্বারাই ভুলণ্ডিত, তাদের সাথে একসাথে থেকে দেশের গণতন্ত্র রক্ষার লড়াই যাব না। আমরা আমাদের শক্তি অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আমরা গণতন্ত্র রক্ষার লড়াই থাকবো। INDI এর জোটে যদি তৃণমূল কংগ্রেস থাকে, ওই জোটের সাথে আমরা থাকবো না। আর এটাও বলে রাখছি জাতীয় স্তরে আছে, রাজ্যতে জোট নেই, ও ধরনের জোটও আমরা থাকবো না। কংগ্রেস লেফট বলে কোনো ব্যাপার নয়। অবিজেপি অতৃণমূল শক্তির সাথে আমরা লড়াই করব, শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করছি। কিন্তু রাজ্য স্তরে এক ধরনের, জাতীয় স্তরে আবার এক ধরনের জোট আমরা নাই। আমাদের স্পর্শবস্ত্র যেখানে আমাদের লড়াই করতে পারবো সেই সমস্ত জায়গাগুলোতেই প্রার্থী দেবো। ওই জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে বা হাসির খোরাক হবে, ওই জায়গায় আমরা প্রার্থী দেবো না। মীনাক্ষী থেকে শুরু করে যারা যুব লিডার আছে অবশ্যই শুনতে হবে। কারণ হচ্ছে দলুয়া খাকি জয়নগরে যারা 20টা বাড়িকে আগুন লাগিয়ে দিল, যারা আগুন লাগিয়েছে যে দলের সমর্থকরা, যাদের এক প্রকার ইন্ধনে, কারণ পুলিশ গাড়িকে, পুলিশ সেখানে থাকা অবস্থায় ফায়ার ব্রিগেডের গাড়িকে প্রায় 4 ঘন্টা আসতে দেয়নি। পুলিশ সেখানে চুপচাপ দর্শকের ভূমিকা পালন করেছে। এটা একটা ইন্ধন তো ছিল। যারা আগুন লাগিয়েছে তাদের সাথে আবার এক জায়গায় বসে মিটিং বিভাগে করছে দেশের গণতন্ত্রকে রক্ষার, আমি ভেবে পাচ্ছি না। স্বাভাবিকভাবে মীনাক্ষী দিদিরা বা আরও যারা আছেন যুব ব্রিগেড, যারা আছে ইউথ ব্রিগেড, তাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। শুধু মীনাক্ষী দি না, যারা সিনিয়র লিডারও আছে তাদেরও প্রশ্নের সম্মুখীন হচ্ছে। তারাও চাইছে না, আমি যতটুকু খবর পাচ্ছি, তারাও চাইছে না যে এদের সাথে যারা চুরির সাথে যুক্ত, যারা দুর্নীতির সাথে যুক্ত, যারা রেশন ন্যূনতম একটা মানুষের খাদ্যের যেখানে আছে সেখানে হাত মারছে। এবং সবথেকে ভয়ঙ্কর হচ্ছে মিড ডে মিল, বাচ্চাদের খাবারের ওরা হাতা মারছে। এদের সাথে কিভাবে একজোটে যাওয়া যায়, মাধ্যমে আমাদের অবস্থানটা ক্লিয়ার করছে। আমি একবার রিপিট করি, INDI যে জোট হয়েছে সেই জোটে আমি বিরোধী নই, সেই জোটে আমি বিরোধিতা করছি না। কিন্তু সেই জোটে এমন কিছু রাজনৈতিক দল আছে যাদের দ্বারাই বিভিন্ন রাজ্যের গণতন্ত্র বিপন্ন হয়েছে। যারা ধর্মনিরপেক্ষতার প্রশ্ন তাদের চিহ্ন থেকে যায়, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তারাও ওই জোটের মধ্যে আছে। সুতরাং তাদের সাথে থাকতে পারি না। গত বছরে টেট পরীক্ষা হয়েছিল সম্ভবত ডিসেম্বর বা ডিসেম্বরের দিকে হয়েছিল, তখন শুভেচ্ছা জানিয়েছিলাম। এখনো পর্যন্ত কিন্তু শুভেচ্ছা জানাইনি। ভাবছি কি করব, কারণ গত বছরে যারা টেট দিয়েছে তারা আজকে কোন জায়গাতে আছে, তারা কোন জায়গায়, তারা ক্ষোভ প্রকাশ করছে। আর আজকে আবার টেট হচ্ছে। আমি চাইবো গত বছরে যারা টেট দিয়েছে তাদের রেজাল্ট আউট হোক, এবারে যারা টেট দেবে দ্রুত রেজাল্ট আউট করে তাদের নিয়োগ হোক। শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষকের অভাবে আচ্ছা, শিক্ষার পরিকাঠামো সেখানে ভেঙে পড়ছে। নিজের সাথে রং করে দিলে শুধু শিক্ষার পরিকাঠামোর উন্নয়ন হয় না, পর্যাপ্ত পরিমাণে শিক্ষা দিতে হবে। ছাত্র শিক্ষকের রেশিও মেনটেন হচ্ছে না। আর এদিকে 1000 দিনের ওপরে, কেউ 700 দিনের, কেউ 600 দিনের রাস্তায় ফুটপাতে বসে আছে, আন্দোলন করছে, তারা চাকরি পাচ্ছে না। চলছে, আমি আশা করব, আমি তো নিরাশা হতে পারি না, আমি আশা করব যে স্বচ্ছভাবে নিয়োগ হবে। তবে তৃণমূল কংগ্রেস যতদিন আছে স্বচ্ছ নিয়োগ সম্পূর্ণভাবে হওয়াটা সম্ভব না। কারণ এই দল হচ্ছে আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত দল। কয়েকজন ভালো আছে, তারপরেও বললো 10 চক্রে ভগবান ভূত। এদের মধ্যে যেগুলো ভালো আছে সেগুলোকে আর কাজও করতে দেবে না। সেগুলো কতদিন ভালো থাকবে সেটা দেখার বিষয়। দুর্নীতিতে ডুবে গেছে গোটা তৃণমূল দল, আর তাই কুণাল ঘোষ তাকে কালিমালিপ্ত করতে চাইছে টাকার প্রসঙ্গ তুলে। দুর্গাপুরের শ্রমিক মেলায় এসে কুণাল ঘোষকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করলেন বিশিষ্ট আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। প্রাইমারি থেকে আপার লেভেল নিয়োগ নিয়ে বেলাগাম দুর্নীতি করছে তৃণমূল, আর আজ দোষ ঢাকতে টাকার প্রসঙ্গ তুলছে কুণাল ঘোষ। কুণাল বাবুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিকাশ বাবু বলেন, উনি প্রমাণ করুন মামলাকারীদের জন্য লক্ষ লক্ষ টাকা নিয়েছি আমি, তাহলে বুঝবো আসলে গোটা দলটা দুর্নীতিতে ডুবে গেছে। এর পরিণাম ভয়ঙ্কর। মন্তব্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য। 27 লক্ষ কেন, 27 কোটিও বলতে পারতেন, তাতে কোনো আপত্তি নেই।
প্রথমত 27 লক্ষ টাকা যে কুণালবাবু বলছেন দিয়েছেন, একজনকে এসে বলুন আমি টাকাটা দিয়েছি, তাহলে তো মিটিয়ে যাবে না। তারপরে বললেন না না আমাকে দেননি, আমার কোন অ্যাসিস্ট্যান্টকে দিয়েছে। তো সেই অ্যাসিস্ট্যান্টকে যখন জিজ্ঞাসা করে সে বলছে সম্পূর্ণ মিথ্যে কথা। কুণালবাবুরা নিজেরা দুর্নীতি করেন, তো ওরা সব কিছুর পেছনে দুর্নীতি খুঁজে বার করার চেষ্টা করছে। আসলে ওদের উদ্দেশ্য হচ্ছে ওই বেকার ছেলেগুলোকে বিভ্রান্ত করা, তাদের ভুল পথে পরিচালিত করা, এছাড়া কিছু না। আমি সবসময় ন্যায়ের পক্ষে আছি 100%। এটা ঠিক প্রশ্ন করেছেন। ওদের একমাত্র চেষ্টা হচ্ছে যে আমি কোনো রকমের মামলা থেকে সরে যাই। এমনকি সুপ্রিম কোর্টে যখন মামলা চলছিল তখনও সেখানে তারা চেষ্টা করেছিলেন। তাদের একটাই বক্তব্য, বিকাশবাবুই মামলা থেকে সরে যান, ব্যাস, তাহলে ওদের জয় হয়ে যাবে, এটা ওদের ধারণা। টেট থেকে শুরু করে আরো নানা ইস্যুতে তৃণমূলকে তুলোধনা করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মামলা কেন হয় বলুন তো? সাধারণ কথা, কোনো মানুষ নিজের সময় নষ্ট করে, পয়সা নষ্ট করে কোর্টে কি খেলা করতে যায়? মামলা হয় যেহেতু সরকার তারা বেআইনি কাজ করেন, তারা বেআইনি কাজ বন্ধ করে দিন, দেখুন মামলা হবে না, মিটে গেল ঝামেলা। মামলা তো হয় বিরোধ থেকে, বিরোধ যদি না থাকে তাহলে মামলা হবে। যাদের চাকরি গিয়েছিল হাইকোর্টের নির্দেশে, তাদের পেছন থেকে সরকার মদত দিয়ে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে কিছুদিন ঠেকিয়ে রেখেছে, সেটা আবার হাইকোর্টে চলে এসছে। সুতরাং যে আটকে আছে এটা হচ্ছে সরকারের পরোক্ষ সমর্থন তাদের। যদি সরকার নিজে থেকে এই সমস্ত বেআইনি নিয়োগ বাতিল ঘোষণা করে দেয় তাহলে কোনো অসুবিধা নেই, ওই যে শূন্য পদ হবে সেখানে যারা মেধায় আছে তারা উঠে আসবে, এটাই তো একমাত্র বক্তব্য আমাদের। সমস্যার সমাধান তো রাজনৈতিক সমাধান, সেই রাজনৈতিক সমাধানের কথাই ভাবতে হবে। কেন এই যত সমস্যা তৈরি হয়েছে তা একটা দুর্নীতিমূলক সরকার ক্ষমতায় আছে বলে। সুতরাং সমাধানটা পরিষ্কার। পরীক্ষা দিচ্ছেন বারবার, তারা দেখছেন পরীক্ষা দেওয়ার জন্য তাদের ঘরের পয়সা খরচা করতে হচ্ছে, কিন্তু এই পরীক্ষার যে ফল, সেই ফলের তো কোনো তারা কিছু দেখতে পাচ্ছেন না। টেট ফেল করছে এমন লোক চাকরি পাচ্ছে, টেট পাস করছে চাকরি পাচ্ছে না, এই জন্যই সকলে হতাশ। আইনত প্রত্যেক বছর টেট নেওয়া দরকার, প্রত্যেক বছর নিয়োগ প্রক্রিয়া চালু করা দরকার। আপনারা খোঁজ করে দেখবেন, বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিল প্রত্যেক বছর নিয়োগ হতো। কেন? শিক্ষক তো রিটায়ার করছে, স্কুলের সংখ্যা বাড়ে, বাম আমলে স্কুলের সংখ্যা বাড়তো, নতুন নিয়োগ হতো। এখন ওরা স্কুল বন্ধ করে দিচ্ছে, স্কুল তুলে দিচ্ছে, অতএব শিক্ষকের দরকার নেই। এখন শিক্ষকের দরকার নেই মুখে বলতে সাহস পাচ্ছে না, এই সমস্ত জটিলতা পাকিয়ে শিক্ষক নিয়োগ বন্ধ রাখছে। দুর্গাপুর থেকে